10 থেকে 700 কোটি গুণ পর্যন্ত সে প্রতিদান পাবে নিয়তের মধ্যে ইখলাস থাকার কারণে। আর যদি ইখলাস না থাকে তার যত বড় আমল হোক সেটার প্রতিদান পাবে না, জাহান্নামে যেতে হবে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে অনেক নামাজি ব্যক্তিকে ডাকা হবে, বলবে দুনিয়ার মধ্যে তোমাকে আমি একটা অমূল্য হায়াত দান করলাম, কি করলে দুনিয়ার মধ্যে? তারা বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি নামাজ পড়েছি। আল্লাহ বলবেন না, তুমি মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য নামাজ পড়লে। এরকম দানকারীকেও ডেকে বলবেন তোমাকে আমি অনেক সম্পদ দিয়েছিলাম দুনিয়ার মধ্যে, কি করলে সেগুলা? সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি কি তোমার রাস্তায় অনেক টাকা দান করেছিলাম দুনিয়ার মধ্যে। এরকম মুজাহিদকে ডাকা হবে, ডেকে বলা হবে দুনিয়ার জমিনে তুমি কি করেছিলে? সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি এরকম ভাবে শহীদ হয়েছি দুনিয়ার মধ্যে। আলাই কালিমাতুল্লাহ কোরআনের বিধিবিধান সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের সাথে যুদ্ধ করে আমি শহীদ হয়ে গেলাম দুনিয়ার মধ্যে। আল্লাহ বলবেন না, তুমি মিথ্যাবাদী, তুমি বীর বাহাদুর, তুমি বাহাদুরি প্রকাশ করার জন্য দুনিয়ার মধ্যে তুমি জিহাদ করলে, সুতরাং দুনিয়ার মধ্যে তোমাকে বাহাদুর বলা হয়ে গেল, তোমার প্রশংসা হয়ে গেল, আমার নিকট কিছু নাই, যাও জাহান্নামে চলে যাও। হজকারীকে বলবে এরকম ভাবে কেন হজ করলে? সে বলবে তোমার সন্তুষ্টির জন্য হজ করলাম। আল্লাহ বলবেন না, মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, বাড়ির গেটের মধ্যে দিতে পারবে হাজী বাড়ি, এই সুনামের জন্য তুমি হজ করলে, যাও দুনিয়ার মধ্যে প্রতিদান তুমি পেয়ে গেছো, আমার নিকট কিছু নাই, জাহান্নামে চলে যাও। তাহলে যত বড় ইলম হোক, যত বড় আমল হোক না কেন, যদি ইখলাস না থাকে সেটার কোনো মূল্য নেই। ইখলাসটা আমলের মধ্যে তেমন যেমন শরীরের জন্য মাথা। একজনের শরীর আছে কিন্তু মাথা নাই, এই শরীরের কোনো মূল্য নেই। তাহলে শরীরের জন্য মাথা যেমন, দেহের জন্য রূহ যেমন, ইখলাস তেমন আমল কবুল হওয়ার জন্য আমলের মধ্যে ইখলাসটাও তেমন। রূহ ব্যতীত দেহের কোনো মূল্য নেই, ইখলাস ব্যতীত আমলের কোনো মূল্য নেই। সুতরাং সমস্ত আমল আমরা করব, মাদ্রাসার মধ্যে আমরা পড়বো, কোরআন হাদিস শিখবো, শিখার জন্য যে পরিশ্রম করতেছি এগুলোর উদ্দেশ্য একমাত্র রাজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে স্রষ্টা হিসাবে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে, আমলের মাধ্যমে, দুনিয়ার জিন্দেগির আমলের মাধ্যমে প্রমাণ দেবে আমার রব আল্লাহ, তাদের প্রতিদান কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم إن الذين قالوا ربنا الله দুনিয়ার মধ্যে যারা বলবে আমাদের রব, আমাদের প্রতিপালক হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে অবিচল থাকে, তাহলে মুখে স্বীকার করতে হবে। ঈমানদার কারা? পরিপূর্ণ ঈমানদার কারা? যারা মৌখিকভাবে জবানে স্বীকার করবে আমাদের রব আল্লাহ, আল্লাহ, আল্লাহ,
আল্লাহ 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 ছাড়া নেই কেহ। আমাদের রব আল্লাহ। দুনিয়ার মধ্যে যারা মুখে স্বীকার করে আমাদের রব আল্লাহ, অন্তরে বিশ্বাস করবে আমাদের রব আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, এবং কাজের মাধ্যমে সুম্মাস্তাকামু, কাজের মাধ্যমে দুনিয়ার আদেশ নিষেধ পালন করার মাধ্যমে প্রমাণ দিবে আমাদের রব আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমরা সবাই স্বীকার করি আমাদের রব আল্লাহ। যাকেই জিজ্ঞাসা করি সে স্বীকার করবে আমাদের রব আল্লাহ। মৌখিক অন্তরেও বিশ্বাস করে আমাদের রব আল্লাহ। ইস্তেকামতের মধ্যে যাইয়া আমরা দুর্বল, অবিচল থাকার ক্ষেত্রে যাইয়া আমরা দুর্বল। স্বীকার করি আল্লাহ আমাদের রব, আমাদের হায়াত দাতা, রিজিক দাতা, সম্মান দাতা আল্লাহ। وما من دابة في الأرض إلا على الله رزقها وما من دابة في الأرض على الله إلا وما من دابة في الأرض إلا على الله رزقها। দুনিয়ার মধ্যে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নেই। সমস্ত প্রাণী, সমস্ত দাব্বা রিজিক দাতা আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন। অন্য জায়গায় আল্লাহ বলেন আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। আমাদের চাকরি রিজিক দাতা নয়, আমাদের সন্তান আমেরিকা থাকে, ইতালি থাকে, সে রিজিক দাতা নয়। আমি বড় বাড়ির মালিক, সে গাড়ি বাড়ি আমার রিজিক দাতা নয়। আল্লাহ বলেন আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ হলাম উত্তম রিজিক দাতা। আমরা রিজিকের পিছনে দৌড়াই, রাজাককে চিনি না, রাজাককে সেজদা করি না, রাজাকের বিধিবিধান পরিপূর্ণ পালন করি না, শুধু রিজিকের পিছনে দৌড়াই। যারা শুধু রিজিকের পিছনে দৌড়ায়, রাজাককে চিনে না, খালিককে চিনে না, রবকে চিনে না, তাদেরকে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। শুধু চতুষ্পদ জন্তু না, চতুষ্পদ জন্তু খাওয়ার সময় খায়, ঘুমানোর সময় ঘুমায়, যৌন চাহিদা জাগ্রত হলে সেটা নিবারণ করে, এটাই তার চাহিদা, চাওয়া পাওয়া। মানুষের এগুলার পাশাপাশি আরো একটা থাকতে হবে, লিয়াবুদুন, আল্লাহর গোলামি। এই গোলামি যদি না থাকে তাহলে পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। পশুকে তো বানাইলেন আল্লাহ খাওয়া দাওয়া ঘুমানোর জন্য, এটা যদি শুধু মানুষের মধ্যে এই দুইটাই থাকে, খাওয়া দাওয়া ঘুম, যৌন চাহিদা নিবারণ, তাহলে সে পশুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আরো নিকৃষ্ট। মানুষ শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। এই শ্রেষ্ঠত্বতা না থাকার কারণে সেই পশু থেকেও নিকৃষ্ট। আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা হলো ময়তা জানোয়ার, যারা ময়তা জানোয়ার নিয়ে ব্যস্ত তারা হলো কুকুর। কুকুরের যদি কুকুর ময়তা জানোয়ার পায়, তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। সে রাত্রেও খায়, দিনেও খায়, আরো পাহারা দেয়, কাউকে খেতে দেয় না। দুনিয়ার মধ্যে যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, রাজাককে চিনে না, রিজিকের পিছনে ব্যস্ত, আল্লাহর হাবিব বলেন সে হলো কুকুর। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা ময়তা জানোয়ার সমতুল্য আল্লাহর নিকট। তার তালেব যারা শুধু দুনিয়ার ধন দৌলতের পিছনে ব্যস্ত, তারা হলো কুকুর। দুনিয়া দিলেন আল্লাহ তাআলা, দুনিয়া ততটুকু অর্জন করো যতটুকু প্রয়োজন। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জন্য ততটুকু করো যতটুকু তুমি দুনিয়াতে বসবাস করবে, পরকালের জন্য ততটুকু করো যতটুকু তুমি পরজগতে বসবাস করবে। আখিরাতের হায়াতের শুরু হবে, শেষ নাই।
দুনিয়ার সামান্য হায়াতের জন্য রাত দিন 24 ঘন্টা মেহনতের পরে রাত্রে যখন ঘুমিয়ে আবার ফিকির আর ফিকির, কিভাবে মালদার হওয়া যায়, কোটিপতি হওয়া যায়, হালাল না হালাল হারামের কোনো ভেদাভেদ নেই। কিন্তু পরকালে সারা জীবন এমন জিন্দেগি আরম্ভ হবে, আল্লাহ তাআলা বলেন যে মুত্তাকিরা যখন জান্নাতে যাবে, দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করবে তাদের ভয় নাই। যারা শয়তানের অনুসরণ করে শয়তানের মুরিদ হয়ে মৃত্যুবরণ করবে তাদের কোনো কি নেই, রক্ষা নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। অপরাধীরা কিয়ামতের ময়দানে অপরাধী সাব্যস্ত হবে, তাদেরকে ফেরেশতারা হাঁকিয়ে পিটাইয়া লাঞ্ছনা বঞ্চনার সাথে জাহান্নামের নিকট নিয়ে যাবে। জাহান্নামের সামনে যখন যাবে তাদের জন্য জাহান্নামের দরজা খোলা হবে, ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها, জাহান্নামের রক্ষণাবেক্ষণকারী মালিক ফেরেশতা, আযাবের ফেরেশতা তারা বলবে وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। তোমাদের নিকট কি রাসূল যান নাই, নবী যান নাই? আল্লাহ প্রদত্ত কিতাব তোমাদের সামনে তেলাওয়াত করে নাই, বিধিবিধান বলেন নাই? ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। এই দিনের মুলাকাত সম্পর্কে কি তোমাদেরকে বলে নাই? জাহান্নামের ভয়াবহ আযাব সম্পর্কে কি তোমাকে বলে নাই? নবী রাসূলগণ কি তোমাদের নিকট যায় নাই? কোরআনের বিধিবিধান কি তোমাদের নিকট উপস্থাপন করে নাই? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ বলেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফেরদের জন্য কঠিন আযাব সাব্যস্ত হবে। যখন তারা স্বীকার করবে ক্বালু বালা, ফেরেশতারা বলবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। দুনিয়াতে নবীগণ রাসূলগণকে মানো নাই, কিতাবুল্লাহ মানো নাই, জাহান্নামী হয়ে গেলে, আল্লাহর নাফরমানি করে জাহান্নামী হয়ে গেলে প্রবেশ করো জাহান্নামে। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। প্রবেশ করো জাহান্নামে চিরদিনের জন্য, উদখুলু ইলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিনের জন্য বসবাস করো। তাহলে কাফেররা প্রবেশ করবে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্মের অনুসরণ তারা করে নাই, নবী রাসূল মানেন নাই, তাদের প্রবেশটা হবে যে সারা জীবনের জন্য। আর কোন দুর্বল ইমানদার মুসলমান প্রবেশ করবে তোর চিরস্থায়ী না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা পরিমাণ ঈমান থাকার কারণে তার শাস্তি ভোগ করার পরে কোনো একদিন জাহান্নাম থেকে রক্ষা পাবে, মুক্তি পেয়ে সে জান্নাত পাবে। তাহলে জাহান্নামীদের অবস্থা এমন হবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের মধ্যে তাদের খাদ্য কি হবে? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। জাহান্নামীদের অবস্থা কি হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম বর্তমানে অপেক্ষমান, অপরাধীদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য অপেক্ষমান, অপেক্ষায় আছেন জাহান্নাম। লিত-তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের আশ্রয় স্থান হিসাবে, তাদের বসবাসের স্থান হিসাবে অপেক্ষমান। লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা,
তারা শতাব্দীর পর শতাব্দী যুগ যুগ ধরে তারা জাহান্নামে বসবাস করবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নাম এমন জায়গা, সেখানে কোনো ব্যক্তি এক ডোক ঠান্ডা পানি পাবে না, সুস্বাদু মিষ্টি পানি পাবে না, ঠান্ডা পানি পাবে না। তৃষ্ণা নিবারণ করার জন্য কোনো সুস্বাদু পানি সেখানে নেই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তাদের জন্য থাকবে কি হামিম আর গাসসাক। তাদের জন্য জাহান্নামের মধ্যে থাকবে ফুটন্ত গরম পানি আর ফুইজ আর রক্ত। জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার ধরন, তাদের ক্ষতস্থান থেকে যেই ফুজ রক্ত বের হবে সেগুলো এক জায়গায় যাইয়ে জমা হবে। জাহান্নামীরা হাজার হাজার লক্ষ লক্ষ বছর আল্লাহর দরবারে আবেদন জানাবে, পানি দাও, পানি দাও, খাদ্য দাও। আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তাদেরকে ওই ফুজ রক্ত আর ফুটন্ত গরম পানিগুলো দাও খাবারের জন্য, খেতে হবে। তাদের সামনে আনা হবে এমন গরম পানি যেগুলোর সামনে যখন নিয়ে আসবে, খাওয়া তো দূরের কথা, চেহারার সামনে যখন আনবে চেহারার গোশতগুলা পড়ে যাবে। তারপরেও কিন্তু খেতে হবে। খাবার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে যাহা কিছু থাকবে সবগুলো জমিনের মধ্যে পড়ে যাবে, কিন্তু মৃত্যু নেই। মৃত্যু দুনিয়ার মৃত্যু এটাই, স্থানান্তরিত হওয়ার যে মৃত্যু এটাই, ইন্তেকাল, পরিবর্তন হওয়া, স্থানান্তরিত হওয়া, ইহ জগৎ থেকে পরজগতে স্থানান্তরিত হওয়া মৃত্যু যেটা এটাই। এর পরে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর ফুলসরাতের উপর নাকি এই মৃত্যুকে জবাই করা হবে। তাহলে আর মৃত্যু নেই। ইয়া আহলাল জান্নাতি লা মাউতা ওয়া ইয়া আহলান নারি লা মাউতা। মৃত্যুকে জবাই করার পর বলা হবে, হে জান্নাতবাসী তোমাদের মৃত্যু নেই, হে জাহান্নামবাসী তোমাদের আর কোনো মৃত্যু নেই। তাহলে শাস্তি আর শাস্তি, শাস্তি দিতে থাকবেন কিন্তু তাদের আর মৃত্যু নেই। তাহলে ফুটন্ত গরম পানি ফুজ রক্ত খাবে কিন্তু মৃত্যু হবে না। পেটের সবকিছু বের হয়ে জমিনে পড়ে যাবে কিন্তু কিনাই মৃত্যু নাই। এই হলো জাহান্নামের অবস্থা। নেককার যারা, মুত্তাকি যারা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দুনিয়ার মধ্যে যারা মুত্তাকি ছিলেন, আল্লাহকে ভয় করত, দুনিয়ার মধ্যে আল্লাহর বিধিবিধান পরিপূর্ণ পালনকারী, তাদের ফয়সালা হবে জান্নাতে যাওয়ার। তাদেরকে ফেরেশতারা সম্মানের সাথে জান্নাতের দিকে নিয়ে যাবেন। জান্নাতের দরজার সামনে যখন যাবেন, ওয়া ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামীদের জন্য এরকম ভাবে দরজা খোলার পর জাহান্নামের দরজার, জাহান্নামের ফেরেশতারা বলেছিল, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার, যখন জাহান্নামের দরজার সামনে যাবেন তখন দরজা খুলবেন। জান্নাতীদের জন্য আগে থেকেই দরজা খোলা থাকবে। ফাফাতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। তাহলে জান্নাতীরা জান্নাতের সামনে যখন যাবে তাদের জন্য আগে থেকে দরজা খোলা থাকবে। ফাফাতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। জান্নাতের হুরে গালমান ফেরেশতারা তাকে সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের প্রতি সালাম, রহমত বর্ষিত হোক। তিবতুম, তোমরা জান্নাতে সুখে থাকো। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করো। 2, 4, 5, 10 কোটি বছর নয়, খালিদিন, চিরদিনের জন্য বসবাস করো, প্রবেশ করো। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। তারা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত যখন তারা দেখবে, তারা আনন্দিত হবে। আনন্দিত হয়ে তারা সবাই আল্লাহ তাআলার প্রশংসা পাঠ করবে। ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য,
আল্লাযী সাদাকানা ওয়াদা, যে আল্লাহ তার ওয়াদাকে পূর্ণ করলেন। আল্লাহর ওয়াদা যে বান্দা যখন ঈমান আনবে, আমলে সালেহ নেক আমল করবে, তার জন্য রয়েছে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সেই ওয়াদা আল্লাহ তাআলা পূর্ণ করলেন, এই জন্য তারা সবাই প্রশংসা পাঠ করবে। ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন।